পশ্চিম রাফা শহরের গভীরে প্রবেশ করে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, মধ্য গাজা এবং দক্ষিণ রাফা শহরে অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতি অনুসারে গাজা জুড়ে হামাসের অবকাঠামোগুলো ধ্বংস করছে আইডিএফ। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক শাখার মুখপাত্র জানান, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় উত্তর গাজার বেইত হানুনে স্নাইপার অপারেশনের নেতৃত্বদানকারী আহমেদ আল সাওয়ারকা নিহত হয়েছেন। ইসরায়েলে অস্ত্র হস্তান্তর করায় অস্ত্র প্রস্তুতকারকদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অপরাধে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় গাজায় মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার জেইতুন শহরে ৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭,৪৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। ইফা জাহান, বাংলাভিশন।